কামারহাটির দাদার ছেলে শুভরূপ মিত্রের অনুপ্রেরণায় আশীর্বাদে দোলপিড়ি মোড়ের টোটো ইউনিয়নের সম্পাদক নিতাই দাসের লক্ষ লক্ষ টাকা তোলাবাজি। কামারহাটি পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের দোলপিড়ি মোড়ে টোটো ইউনিয়নের সম্পাদক নিতাই দাস এবং সভাপতি শুভরূপ মিত্র মদন মিত্রের ছেলে এবং সহ সভাপতি ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবীন ঘোষাল, এদের বিরুদ্ধে অভিযোগ টোটো চালকদের দোলপিড়ি মোড় থেকে দক্ষিণেশ্বর এবং দোলপিড়ি মোড় থেকে সারদা মঠ এবং আদ্যাপীঠ অঞ্চল ও আরিয়াদহ অঞ্চলের এই টোটো স্ট্যান্ড থেকে টোটো চলে। এই রুটের টোটো আলাদের অভিযোগ, এই রুটে এই স্ট্যান্ডে টোটো ঢোকাতে হলে লক্ষ লক্ষ টাকা তাদেরকে তোলাবাজি দিতে হয় এবং যখন তখন টাকা তুলত। তারা এই টোটো আলাদের থেকে এবং এদের বাদ দিয়ে অভিযোগ ওঠে রাহুল গুপ্তা, সে এখন গ্রেফতার হয়ে রয়েছে। তার লোকেরা এই টোটো আলাদের থেকে তোলাবাজি করত দীর্ঘদিন ধরে। পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি। তখন সরকার ছিল তৃণমূল, আর তৃণমূলের নেতা হিসেবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হতো না। এক টোটো চালক বিজেপির কর্মী অভিযোগ করেন, আমি বিজেপির কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমার টোটো ১.৫ বছর ধরে স্ট্যান্ডে ঢুকতে দেয়নি এবং আমার টোটো ভাঙচুর করা হয়। এবং এক মহিলা তিনি অভিযোগ করেন, আমি টোটো চালাতে গেলে আমাকে বিরোধিতা করা হয়। আমার দোকান বন্ধ আদ্যাপীঠ মন্দিরের সামনে আমার দোকান ছিল, সেই দোকান তুলে দেওয়া হয়। তারপর টোটো চালাতে গেলে সেই টোটো ইউনিয়নের সম্পাদক নিতাই দাস তার বিরোধিতা করেন। নিতাই দাস ছোট চালকদের উপরে অত্যাচার চালাতো, তার প্রতিবাদ করেও কোনো কিছু সুরাহা হয়নি। সরকার পরিবর্তনের পরে আমরা দক্ষিণেশ্বর থানায় জানিয়েছি, আশা করছি এর বিচার আমরা পাবো। আমাদের একটাই দাবি, যার থেকে টাকা নেওয়া হয়েছে প্রত্যেকের টাকা ফেরত দিতে হবে। অভিযোগ, আমি সোমনাথ ব্যানার্জি। 2021-এ আমি বিজেপির মিটিংয়ে ছিলাম বলে আমাকে মারধর করা হয়, আমার গাড়ি ভেঙে দেওয়া হয়, আমার দাঁত ভেঙে দেওয়া হয়, আমাকে উল্টোপাল্টা গালাগালি খিস্তি করে এবং আমার অটোটো 1.5 বছর ওপর বন্ধ করে রাখে। আমি যখন বলি যে আমার গাড়িটা আবার ছাড়, কেউ ছাড়ে না, বিশেষ করে নিতাই দাস ছাড়ে না। আমার স্ট্যান্ড ছিল অজয় ঘোষাল টু রথতলা, আমাকে 1.5 বছর পরে সারদা মঠে করে দিয়েছে জোর জবরদস্তি। আমি বললেও কোনো লাভ হয় না এবং আমার দুটো ফ্যামিলির ওপর টর্চার হয়েছে। এই কথা আমি বলছি, কেন হচ্ছে এটা? নিতাই দাস, এইটা নিতাই দাস হলো সেক্রেটারি, নিতাই দাস টিএমসি করতো, আর আমি বিজেপি করেছি বলে আমার উপর এই টর্চার হয়েছে। আমার যে শরীর খারাপ একমাত্র ওই টেনশনই হয়েছে। আমি থানায় গেছিলাম, কিন্তু তখন তো পাওয়ার অন্য ছিল, তাই আমার কোনো কিছু রিপোর্ট নেয়নি। হ্যাঁ, আজকে কি চাচ্ছিলাম, আমি চাইছি আমার গাড়ি অজয় ঘোষাল থাক, আর সবার থেকে যে টাকা নিয়েছে তার একটা বিচারক, নিতাই দাস যে টাকা খেয়েছে তার একটা বিচারক, এবং টাকাগুলো সবার টাকা ফেরত দেওয়া হোক। থেকে 1.5 লাখ টাকা নেয়, আমাকে দোলপিড়ি রুটে নামানোর কথা, আমাকে সারদায় ঢুকিয়ে দিয়ে বলছে যে তুই 1 হপ্তাহ চালা, 2 হপ্তাহ চালা, 3 হপ্তাহ চালিয়ে তারপর তোকে দোলপিড়ি রুটে ঢুকিয়ে দেবো। এটা নিতাই দাস সেক্রেটারি। এবার আমি যখন রোজ বলি আমাকে মারার হুমকি দেয়, গাড়ি বসিয়ে দেওয়ার হুমকি দেয়। নিতাই দাসই। কেন এই পাওয়ারটা পেয়ে তো করতে? এটা শাসক দল যে টিএমসি দলের, সেই পাওয়ারে উনি চলতো। উনি যে আপনাদের টাকা চাই, আপনারা টাকা দিয়ে দিতেন? হ্যাঁ, টাকা আমি গাড়ি নামানোর জন্য টাকা দিয়েছিলাম। আমাকে দোলপিড়ি রুটে নামানোর কথা, আমাকে সারদায় ঠেলে দিয়ে এখন বলছে যে হবে না, 2 দিন 4 দিন ঘোর। তাও এই এতে উল্টো পাল্টা কথা বলছে। হ্যাঁ, থানায় লিখিত জানি, বেলঘড়িয়াতে, এই দক্ষিণেশ্বর থানা লিখিত। হ্যাঁ, আমি আতঙ্কে আছি। আমি বিগত 8 বছর ধরে দোলপিড়ি রুটে গাড়ি চালাচ্ছি। আমার নিজস্ব টোটো নেই, আমি রুটের ড্রাইভার। বেসিক্যালি এই রুটটা হচ্ছে ড্রাইভার্স ইউনিয়ন, নট ওনার্স ইউনিয়ন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই রুটে দীর্ঘদিন ধরে তোলাবাজি কাটমানির টাকায় রুট চলছে। তো মানে মানুষ হয়তো ঘর বাড়ি বিক্রি করে দিয়েছে, টাকা দিচ্ছে, সেই টাকায় সে রুট কিনছে। এবং নিতাই দাস এই টাকাগুলো প্রত্যেকটা মানুষের থেকে তুলতো, এবং নিতাই দাস সেই টাকা কাকে দিত, কীভাবে সেটা ইউটিলাইজ হতো, সেইটার খবর কিন্তু আমাদের কাছে নেই। শুধুমাত্র একটা রুট চালাতে গেলে একটা কমিটির একটা ফান্ডের দরকার লাগে, সেই ফান্ডের যে টাকাগুলো লোক দিয়েছে তার হিসেব আমাদের কাছে পুঙ্খানুপুঙ্খ আছে। বাকি যে তছরুপির টাকা, তার থেকে 1.5 লাখ, তার থেকে 2 লাখ, তার থেকে 5 লাখ, তার হিসেব আমাদের কারোর কাছে নেই। এই টাকাগুলো রুটে গাড়ি চালানোর জন্য নিত। না দিলে রুটে চলবে না। আমরা প্রতিবাদ করলেও কেউ শুনবে না। তার কারণ হচ্ছে তখন সরকার ছিল তৃণমূল সরকার, কাটমানি তোলাবাজির সরকার।
তো কাটমানি তোলাবাজিতে এই রুটটা বা এই স্ট্যান্ডটাও চলতো। এবার আমরা যদি এই ব্যাপার নিয়ে প্রতিবাদ করতে যেতাম তাহলে আমাদের উপরে প্রেসার ক্রিয়েট করে সেই জিনিসটাকে বন্ধ করে দেওয়া হতো, এবং যদি আপনি বেশি কথা না শোনেন তাহলে আপনার জীবনহানিও হতে পারে। নিতাই কে? নিতাই দাস হচ্ছে আমাদের রুটের সেক্রেটারি। তার রাজনৈতিক পরিচয় হচ্ছে সে তৃণমূল কংগ্রেসের মানে পদে, মানে আমাদের রুটের পদে, মানে রুটের যেহেতু সেক্রেটারি, রুট যেহেতু তৃণমূল কংগ্রেস মানে INTTUC-র আন্ডারে চলতো, উনি সেই সেক্রেটারি পদে তৃণমূলের হয়ে কাজ করতো। বলছি তাহলে উনি পাওয়ারটা পেতে কোথা থেকে? উনি ওনার সাথে ওই যে আপনাকে বললাম, ওনার সাথে অসামাজিক লোকেরাও ছিল, সামাজিক লোকেরাও ছিল। যেমন বলছি মদন মিত্র, যেমন বলছি রাহুল গুপ্তা, অসামাজিক যে জেলে আছে, যেমন বলছি নবীন ঘোষালের নাম উনি নিয়েছেন। ইভেন আমরা বলছি না, উনি বলছেন তালতলা ক্লাবের নাম, আমরা কেউ বলিনি, উনি বলেছেন তালতলা ক্লাব থেকে। নিতাই দাস থানায় বসে নিজের মুখে স্বীকারোক্তি করে গেছেন যে তালতলা ক্লাবের থেকে সমস্ত কিছু ঠিক হতো, যে আমরা টাকা পয়সাটা কাকে দেবো বা আমি গাড়িটা কোন গাড়িটা চলতে দেবো, কোন গাড়িটা চলতে দেবো না। তো এই জিনিসগুলো আমাদের এখন আপনাদের কাছে একটাই অনুরোধ, এবং আপনাকে একটা কথা বলছি, একটা আমাদের রুটে গাড়ি চালাতো জয়ন্ত দা বলে, আমাদের জয়ন্ত, কি নাম আমার পুরো জয়ন্ত দা। আমরা এটাই চাইছি যে জয়ন্ত দার গাড়ি, জয়ন্ত দা মারা যাচ্ছিল, মানে জয়ন্ত দার কঠিন রোগ হয়েছিল, আমাদের কাছে এসে বলেছে আমাকে ভিক্ষা দে, জীবন ভিক্ষা, প্রত্যেকটা ছেলের কাছে এসে বলেছে। তো আমাদের এত ক্ষমতা নেই ওনাকে জীবন ভিক্ষা দেওয়ার মতো। তো ওনার যে গাড়িটা ছিল উনি লাস্ট অফ অল বিক্রি করেছিলেন, সেই গাড়িটা 3 লাখ টাকায় বিক্রি হয়, কিন্তু জয়ন্তদা পেয়েছে মাত্র 1,60,000 টাকা। বাকি টাকাটা জয়ন্তদাকে কেন দেওয়া হয়নি তার উত্তর নিতাই দাসকে এখানে এসে দিয়ে যেতে হবে। এটা আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রতিবাদের অঙ্গ। বাকি লোকেদের থেকেও টাকা নিয়েছে, বাকি লোকেদের থেকেও যে টাকা নিয়েছে তার হিসাবে দিতে হবে, কিন্তু জয়ন্তদার টাকা ফেরত দিতেই হবে। তার দুটো ছোট ছোট বাচ্চা, সেই লোকটা মরে গেছে, তার থেকেও পয়সা খেয়েছে। এতটাই অমানবিক, এতটাই পাশবিক অত্যাচার হয়েছে আমাদের উপরে। আমার নাম স্নেহাশিস অধিকারী, আমি টোটো চালক। দেখুন, এই কাজগুলো এরা করে থাকতো, এটা প্রত্যেকেই জানে যে এই ধরনের তোলাবাজি তৃণমূল আমলে এই ছেলেগুলো করে থাকতো। আর বিজেপি যারা করতো, যারা অটো বা টোটো চালাতো, তাদের খবর পেলেই তাদের অটো ভেঙে দেওয়া, টোটো ভেঙে দেওয়া বা তাদের রুট থেকে দীর্ঘ সময়ের জন্য বসিয়ে দেওয়াটা, এটা আমাদের কাছে খুব একটা কমন জিনিস হয়ে দাঁড়িয়েছে। তো এরকম অভিযোগ যদি আজকের দিনে হয়ে থাকে, তো আমি একদম সুনিশ্চিত যে বিচার হবে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা খুব শিগগিরই জেলের ভেতরে থাকে। সেই ইউনিয়নের সভাপতি মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র। দেখুন, অপরাধ যেই করে থাকে, অপরাধ যদি আমিও করে থাকি, সমান বিচার হবে, যারই ছেলে হোক। সে একটা সাধারণ ঘরের ছেলে থেকে শুরু করে কোনো মন্ত্রী মিনিস্টারেরও যদি ছেলে হয়, কেউ রেহাই পাবে না, বিচার হবে। নবীন ঘোষালের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কাউন্সিলরকে, নবীন ঘোষাল এদেরকে সহযোগিতা করেছে এবং এরা এখান থেকে ভাগ পেয়েছে টাকা তোলা। এই তৃণমূলের কাউন্সিলর গুলোর এই কীর্তিকলাপ কি আপনাদের কাছে নতুন কিছু? এটাই তো স্বাভাবিক, টাকা তোলাটাই ওদের কাছে স্বাভাবিক। ওরা তো নাগরিক পরিষেবা দেওয়ার জন্য নেতা হয়নি, কাউন্সিলর হয়নি, হয়েছিল তোলার জন্য। তো স্বাভাবিকভাবেই তারা তাদের কাছে নিষ্ঠার সাথে তোলা তুলেছে, এবং নিষ্ঠার সাথে এখন তারা আইনের আওতায় আসবে এবং জেলের ভাত খাবে। নবীন ঘোষাল বলেছে এটা অস্বীকার করেছে, তার প্রতি অভিযোগ। তিনি বলেছে এটা উকিল নেতৃত্ব। নবীন ঘোষাল অস্বীকার করা ছাড়া তো উপায় নেই। বুক ঠুকে তো বলবে না যে হ্যাঁ আমি তোলাবাজি করেছি, কেন কি সরকার তোলামূল সরকারটা নেই। কিন্তু সবাই জানে, এলাকার লোক জানে তারা এলাকাতে কি কাজ করেছে, তারা কিভাবে অবৈধভাবে পয়সা তুলেছে, চাঁদাবাজি করেছে, অটো টোটোর উপরে অত্যাচার চালিয়েছে, চোর জবরদস্তি মিছিলে নিয়ে গেছে, পয়সা নিয়েছে। এটা বাচ্চা জানে, এটাকে জিজ্ঞাসা করার তো এখানে কোনো ব্যাপারই নেই। ইউনিয়নের পক্ষ থেকে থানা অভিযোগ জানিয়েছিল, থানা কোনোভাবে গ্রাহ্য করেনি। সেই এখন কি তারা বিচার পাবে? অবশ্যই বিচার পাবে, অবশ্যই বিচার পাবে। আইনের আওতায় এসছে, তদন্ত হবে, এবং তদন্ত যদি প্রমাণ হয় যে ওনারা দোষ করেছে, উপযুক্ত শাস্তি হবে। তাহলে কি তাদের পাশে কি আপনারা দাঁড়াবেন? এই টোটো আলাদার পাশে অবশ্যই দাঁড়াবো, আমরা প্রত্যেকটা সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের পাশে আমরা দাঁড়াবো। যে মদন মিত্রের ছেলে শুভরূপ ওই ইউনিটের সভাপতি, তাহলে কি শুভরূপ কি করবেন? আমি বারংবার একটা কথা আপনাদের বলছি, যেই হোক, যেই নেতারই ছেলে হোক, মন্ত্রীর ছেলে হোক, যদি দোষারোপ প্রমাণিত হয়, আইনানুগ ব্যবস্থা হবে এবং শাস্তি হবে। আপনার নামটা সুদীপ্ত রায়। থেকে অন্যায় হয়েছে, যেটা হচ্ছে আমি নাম কাজটা প্রেসিডেন্ট ছিলাম, প্রেসিডেন্ট না মানে সহসভাপতি। তারপরে
ইউনিয়নের সভাপতি মনে হয় সোম মিত্র আমাকে রেখেছিল, যেহেতু আমার ওই রুটটা ওই সারদা স্কুল থেকে, সারদা মঠ থেকে রথতলা, এটা আমি বলেছি ওখানকার মানুষের স্বার্থে যে এই রুটটা করার জন্য। আর নিতাই কি করে বা কি করছে সেগুলো আমাদের সাথে কোনো আলোচনাও করে না, কিছুই করে না। এই টাকা তুলে কি করে, টাকার ব্যাপারে আমার সাথে কোনো কথাই বলেনি আজ পর্যন্ত। টোটো চালকরা অভিযোগ করছে নিতাই নাকি থানাতে, দক্ষিণ থানায় অফিসারের সামনে পরিষ্কার জানিয়েছে যে টাকা পয়সা তুলে আপনার নাম আছে প্রবীণ ঘোষাল, মদন মিত্র আর হচ্ছে রাহুল সিনহা, এই রাহুল গুপ্ত এদেরকে নাকি দিত। আমাকে এক পয়সা যদি দিয়ে তাকে প্রমাণ করতে পারে, আমার রাজনীতি জীবন আমি ছেড়ে দেব। যদি প্রমাণ করতে পারে নিতাই নিতাইকে পাওয়ার পেতে করতে নিতাই সেক্রেটারি করেছে ওকে, সেই জন্য কে সেভি সেক্রেটারি ওরাই করেছে। পাওয়ার পেতে করতে বাপে তো ওরা সেই যে হিসেবে ঢোকাতো একজন, কিন্তু আমি ছোট একজনের। আপনি তো কাউন্সিলর, হ্যাঁ, আপনি তো না ওই দিকটা ও দেখতো, ওদিকেও করতো। আর এটা তো আমরা ঢুকিয়েছি, ওই কেটে ঢুকিয়েছি। পাওয়ার পেতে করতে টাকা পয়সা দিতে জোর টাকা এই যে পাওয়ারটা ওই যে ওর দাদা আছে, জৈন সিং আছে, সেই জৈন সিং আছে, তাদের সে মাথার উপর। মদন মিত্র আপনার নাম মদন মিত্র একটা প্রমাণ করতে পারলে, কেউ যদি আমি টাকা নিয়েছি এই প্রমাণ করতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আপনি যে বলেন মিত্র আপনাদের জানতো না টাকা দেননি, সে জানতো কিনা যে আমার সাথে নিতাই কোনো আলোচনা করতো না এই ব্যাপারে, শুধু রুটের কোনো রুট ছাড়ার কথা ছাড়া দ্বিতীয় কোনো নিতাই আমার সাথে আলোচনা করতো না। মানে নিতাই আপনার উপর মানে মিথ্যা অভিযোগ, তো ওকে তো জেলে ভরা উচিত। হ্যাঁ, অস্বীকার মানে আমাকে প্রমাণ করতে হবে তোকে। হ্যাঁ, টাকাগুলো ওই নিয়েছে, কাউকে দিয়েছে, যাকে খুশি দিতে পারে, কারা কারা নেতারা আছে তাদের দিতে পারে, সে কাকে দিয়েছে সেটা ও বলতে পারবে, আমি বলতে পারবো? হ্যাঁ, নিতাইকে ধরবো তো, নিতাইকে স্ট্যান্ডেই পাচ্ছি না আমি, তো এরপর ওকে ডাকবো। হ্যাঁ, অভিযোগ লিখিত কমপ্লেন করবো, কালকের দিনটা হয়ে যাওয়ার পর আমরা লিখিত কমপ্লেন করবো। নিতাই আমার সাথে কোনো আলোচনা করতো না, শুধু আসতো, ওই কোনো সমস্যা পড়লে এইটুকুই কথা বলতো, বাড়ি চলে যেত। তৃণমূলের নাম ভাঙিয়ে অনেকেই খেয়েছে, যারা তৃণমূলকে প্রথম, এরা হচ্ছে হঠাৎ তৃণমূল হয়েছিল, তারা এসে এইসব স্ট্যান্ড ফ্যান করে কিছু কামাবো সেই হিসেবে এরা কাজ করেছে। আর যারা করেছে সেই তাদের সাথে সহমত, আগে নিতাইকে তারা টোটো স্ট্যান্ডের লোকেরা ধরবে তো বটে। যদি আমি 1 লাখ টাকা দিই, আমি নিতাইকে ছেড়ে দেবো? তাহলে আজকে নিতাই যে সেক্রেটারি ছিল কেন টাকা নিল, তো আজকে আমি তো শুনে তো আশ্চর্য হয়ে গেলাম। 1 লাখ 1.5 লাখ টাকা করে না, আমি জানতাম না 1 লাখ টাকা 1.5 লাখ টাকা করে নিত। আমাকে কিচ্ছু, আমি তো জানতামই না, আমাকে ওই নাম কাস্তে রয়েছে, আমাকে কোনো কথাও বলতো না, কিছুই বলতো না, নাম কাস্তে আমি ছিল, ব্যবহার করতো যে ওই টোটোটা এই রুট থেকে ছাড়বো, এই আর কি, ব্যাস, আর কোনো কথা না, ওইখানেই সমাপ্ত। নবীন ঘোষাল কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ড। অভিযোগ এটাই হচ্ছে, প্রাক্তন সরকারের আমল থেকে আমাদের এই দোলপিড়ি রথতলা ভায়া দক্ষিণেশ্বর টোটো স্ট্যান্ডে দীর্ঘ অত্যাচার হয়েছে। দীর্ঘ অত্যাচারটা কি, আগে আমি আমার দিক থেকে বলি, আমার গাড়িটা 2 বছর হয়েছে নামানো রুট পারমিট সমেত নামানো হয়েছে। নবীন ঘোষাল যিনি প্রেসিডেন্ট, তিনি আমাকে রুট পারমিট দেয়, আমি সেই অনুযায়ী আমি গাড়ি নামাই। গাড়ি যেদিনকে নামাই সেদিনকে আমার গাড়ি আটক করে, গাড়ি কিছুতেই চালাতে দেবে না। এটা অনেক লড়াই দাঙ্গা করে আমি গাড়ি চালাই। 2 বছর ধরে আমার গাড়ির লোগো দিচ্ছে না, গাড়ির স্টিকার দিচ্ছে না। যে কোনো মিটিং হচ্ছে, যা কিছু হচ্ছে, আমি অন্যের মারফত থেকে জানতে পারছি, আমি আমাদের মিটিংয়ে ডাকে না, কিছু ডাকে না। তো আপনারা সবাই জানেন যে আমাদের আদ্যাপীঠে প্রাক্তন সরকারের নেতৃত্বে আমাদের আদ্যাপীঠের সামনে যত দোকান ছিল সব দোকান ভাঙা হয়েছে। যখন দোকান ভাঙা হয়েছে, আমি 2টো বাচ্চাকে নিয়ে আমি মানুষ করছি। তো তখন আমি নিতাই দাস, যিনি আমাদের সেক্রেটারি, তার সাথে আমি যোগাযোগ করি যে নিতাই দা, আমার দোকানটা তো একটা ছিল, একটা উপার্জন রোজগার, সেই রোজগারটা আমার বন্ধ হয়ে গেছে, তো আমার এখন একটাই আশ্রয়, সেটা হচ্ছে আমার টোটো। তো সব জায়গাতে দেখছি মহিলা টোটো চালাচ্ছে, তো আমি টোটো চালাবো। তখন নিতাইদা বললো যে দেখুন দিদি, আমাকে একটু সবার সাথে কথা বলতে, আপনি কথা বলে নিন, আমি 1 তারিখ থেকে গাড়িটা চালাবো। তখন বললো যে ঠিক আছে। তারপর আমি 1 তারিখে যখন গাড়িটা নিয়ে নামি, তখন আমাকে গাড়ি নিয়ে আটকানো হয়।
যে না আপনি চালাতে পারবেন না, আপনি একটা মহিলা, আমি সব জায়গায় মহিলা এখন গাড়ি চালাচ্ছে, আমি কেন পারবো না? বলছে না আমাদের একটু চাপ আছে, আমাকে একটু ইউনিয়ন থেকে কথা টথা বলতে হয়। ঠিক আছে তুমি কথা বলে নাও। এবার আমাকে তখন একজনের নাম বললো জিজা, সে হচ্ছে ক্যাশিয়ার, বললো আপনি এনাকে ফোন করুন, এনাকে ফোন করে বলুন যে আপনি টোটোটা চালাতে। আমি ওনাকে যখন বলি তো উনি আমাকে বলছে নিতাই যে পদে আছে সেই পদ থেকে আমার পদটা অনেক ছোট, আপনি কি সেটা জানেন? আমি একটা ক্যাশিয়ার, আমি শুধু পয়সা। আমাদের অভিযোগ এটাই যে আমাদের গাড়ির লোগো দেওয়া, আমার গাড়ির লোগো দেওয়া হোক। আর এখানে বহু মানুষ আছে যাদের রুটে দোলপিরির নাম করে রুটের থেকে টোটো নামিয়েছে, নামিয়ে 1 লক্ষ 2 লক্ষ টাকা করে নিয়েছে, নিয়ে অন্য রুটে দিয়েছে। নিতাই দাস এখানে আছে, 2-4 জন আছে, তারাও বলবে। এই রাজুদা আছে।